তো বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমি আজ কি ভিডিও নিয়ে এসেছি। তো আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষা এখন হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল প্রায় মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষা বাংলাতে যে যেরকম পরীক্ষা দিয়ে এসছো, তো তোমরা দেখে নাও একবার। আমি যে একটা ভিডিও নিয়ে এসেছি, এই ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তো তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা কীরকম উত্তর লিখেছো সেটা একবার করে মিলে নাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো একের দাগে প্রথম প্রশ্নটি ছিল, নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছে থেকে কত ঘুষ নিয়েছিল। এখানে তোমরা কি করেছো জানি না, কিন্তু এখানে সঠিক উত্তর হবে 8 আনা, অপশান খ। একের দুয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে। এটা অপশান দেওয়া আছে, অনেক অপশান দেওয়া আছে, তার মধ্যে এখানে গ নম্বর অপশানটি সঠিক হবে। একের 3 দেখো কি বলছে, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন। এটা সঠিক উত্তর হবে গুজরাটি। 4 প্রশ্নে দেখো, আমাদের শিশুদের সব ছাড়ানো রয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে কাছে দূরে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়। এখানে তোমাদের সঠিক উত্তর হবে নীল খিলানে। তারপরে প্রশ্ন দেখো, 6 প্রশ্ন কি বলছে দেখো, যথা বৃহন্নাল্লারূপী কিরীটি। এখানে কিরীটি হলেন কে। এখানে সঠিক উত্তর হবে অর্জুন। 7 প্রশ্ন দেখো কি বলছে, খাগের কলম কখন দেখা যায়। খাগের কলম দেখা যায় সরস্বতী পূজার সময়, এখানে সঠিক উত্তর খ। 8 প্রশ্ন দেখো কি বলছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। এখানে সঠিক উত্তর হবে অপশান নম্বর ঘ, বাংলা পারিভাষিক শব্দ বেশি। 9 প্রশ্নটি, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন। এখানে অপশান ঘ নম্বর সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। 10 প্রশ্নটি দেখো, আমি পুত্র পিতারে চরণে, এখানে পিতার নিচে যে একটা আন্ডারলাইন করা আছে, এখানে কি বলছে দেখো, নিম্নরেখা পদ যে হলো, এটা কী পদ সেটা তোমাদের বলতে হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে সম্বন্ধ পদ। 11 নম্বর প্রশ্নটি দেখো, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো কি, এখানে সূর্য কি সেটা বোঝাতে চাইছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নম্বর গ, নিরপেক্ষকতা। 12 প্রশ্নটি দেখো, সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম লেখো। এখানে সমাস করতে হবে। তো এই সমাসটি কি সমাস হবে সেটা তোমাদের বলতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপাদান তৎপুরুষ সমাস, অপশান নম্বর খ। এরপরে প্রশ্ন দেখো, শিশুর শরীরে কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো, এখানে সঠিক উত্তর হবে অপশান নম্বর ঘ। তারপর 14 নম্বর প্রশ্ন, IPL শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি। এখানে তোমাদের যদিও সঠিক উত্তর জটিল বাক্য দেওয়া আছে, তো এটা সঠিক উত্তর হবে না। তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান নম্বর ঘ, বা মিশ্র বাক্য। 15 নম্বর প্রশ্নটি দেখো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। এখানে তোমাদের 4টে অপশান দেওয়া আছে, সেই অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান নম্বর ঘ, বা নঙ্গর্থক বাক্য। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও। 16 নম্বর প্রশ্ন বলছে, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কখন। কর্তৃবাচ্যে, না ভাববাচ্যে, কর্মবাচ্যে, না কর্মকর্তৃবাচ্যে। এখানে সঠিক উত্তর হবে কর্তৃবাচ্যে, অপশান নম্বর ক। 17 প্রশ্নটি দেখো, কাল থেকে সে আনন্দ করেছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো অপশান নম্বর ক, কর্তৃবাচ্য। এখানে অপশান নম্বর ক, যে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য দেখাচ্ছে, এটা হবে না। এখানে যে করেছে সে ভুল করেছে, তো অপশানটা হবে না। তো সঠিক উত্তরটি হবে অপশান নম্বর ঘ, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। তো আশা করছি তোমরা এই সব সঠিক উত্তরই দিয়েছো। তো তারপরে প্রশ্ন দেখো কি বলছে, 2 মার্কের প্রশ্ন এখানে ছিল, 1 মার্কেরই প্রশ্ন ছিল। এখানে কি বলছে দেখো, যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও। এখানে প্রশ্নগুলো দেখে নাও, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। তো এগুলো বড় হয়ে যাবে ভিডিও যদি উত্তর বলা যায়। তো তোমরা এগুলো তোমাদের নোটবুক থেকে তোমরা এগুলো দেখে দিতে পারো। আশা করছি তোমাদের পরীক্ষাটি খুব ভালো হয়েছে, কারণ আমি প্রশ্ন থেকে বুঝতে পারছি যে এইরকম সহজ প্রশ্ন কোনোবার মাধ্যমিক পরীক্ষায় দেয় না। তো এবার এটা দিয়ে দিয়েছে, তো খুবই তোমাদের লাক বলা যায়। তো তোমরা ভালো করে আশা করি পরীক্ষা দিয়েছো। তো
তো তোমরা প্রশ্নের উত্তরগুলো তো দেখে নিলে, তো আর কথা না বাড়িয়ে এখানে আমি বিদায় নিচ্ছি। তো তোমরা মাধ্যমিক পরীক্ষার আরও যদি সাজেশান দেখতে চাও তো আমাদের রিয়েল ইভেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।